কক্সবাজার যাবো আর প্যারাসেলিং করবো না তা কি করে হয়। আর আগের দিন একটু লেট হয়ে যাওয়াতে আর প্যারাসেলিং করতে পারিনি, যেহেতু সন্ধ্যার পরে এটা অফ থাকে, তাই আর ওই দিন করা হয়নি। আর ওনারা যে যে ইনস্ট্রাকশন গুলো আমাকে দিচ্ছে সেগুলো আমার তো শুনতেই হবে। আর আমার অনেক ইচ্ছা ছিল যে আমি প্যারাসেলিং করবো। ওদিক থেকে আলিশবার পাপাও ভয় পাচ্ছিল, কিন্তু আমার তো মোটেও ভয় লাগছিল না। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্যারাসেলিং এর অনেকগুলো পয়েন্ট আছে, তো আমি হিমছড়ি যাওয়ার আগে যে পয়েন্টটা, ওই পয়েন্টে থেকে আমি টিকেটটা কেটে নিলাম। পার পার্সন হচ্ছে 2000 টাকা করে। এটা হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে ওয়াটার টাচ। আপনি যদি ওয়াটার টাচটা নেন তাহলে হচ্ছে 2500 টাকা করে, আর যদি ওয়াটার টাচটা ছাড়া যান তাহলে হচ্ছে 2000 টাকা করে। আমি একটু মার্কেটিং করতে চাইলাম, তারা কোনোভাবেই মানলো না। আচ্ছা যাই হোক, তো আমি একাই উঠবো, আলিশবার পাপা উঠবে না, কারণ ওর হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছিল। অনেক বেশি বলতে হচ্ছে আমাকে বুঝতে দিচ্ছিল না। পরে আমি যখন প্যারাসেলিং করে নামতেছিলাম তখন আমাকে বললো যে আমার অনেক বেশি ভয় লাগতেছিল। আচ্ছা যাই হোক, আমি তো ফার্স্ট টাইম যেহেতু উঠবো অনেক বেশি এক্সাইটেড। আমার ভিতরে কিছুটা ভয় ক্যাচ করতেছিল। আমি কাউরেই টোটালি বুঝতে দেইনি, কারণ উপরে এত উপরে উঠবো, উঠে একা একা আমি কি করবো, হাওয়ায় ভাসতে থাকবো, মানে নিজেকে নিজে অনেক ধরনের কোশ্চেন করতেছি। যাই হোক, এত কোশ্চেন করা যাবে না, নিজের মতন করে নিজে একটু উপভোগ করে নি, এটাই হচ্ছে কথা। এরপর আলিশবাকে নিয়ে আর মাসফিকে নিয়ে এদিক থেকে আমি একটু এনজয় করতেছিলাম, কারণ আমাদের এখনো সিরিয়াল আসে না। অনেক সিরিয়াল ছিল, যেহেতু ঈদের টাইম ছিল, অনেক মানুষ উঠতে ছিল, যার জন্য আমাদের সিরিয়ালটা অনেক পিছনে পড়ে গিয়েছে। আর এটা হচ্ছে বিকালের একদম লাস্ট সময়টাতে আমরা চলে আসছি। আমার পরে মনে হয় 2-3 জন করতে পেরেছে। এরপরে মাগরিবের আজান হয়ে গিয়েছে, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তাই। কিন্তু এই উপভোগটা যারা না করেছে তারা সত্যি মিস করবে। বিকালে হইলেও অনেক বেশি উপভোগ করতে পেরেছে। আর এদিক থেকে তো ওরা অনেক বেশি এনজয় করতেছে, কারণ এখানে মানুষও কম ছিল আর পানিগুলো একটু ভালো ছিল, যার জন্য ওরা দুই বোন অনেক বেশি এনজয় ফিল করতেছিল। তো লাস্ট মোমেন্ট এনজয় করে কি হবে, যেহেতু এতদিন এনজয় তোরা করিস নি। আচ্ছা যাই হোক, এরপরে আমাকে তো প্রিপারেশন নিচে লাইফ জ্যাকেট পরা আছে। ওদিক থেকে পায়ের ভিতর থেকেও ওনারা হচ্ছে কি একটা প্যান্টের নতুন করে পরে দিল। যাই হোক, আমি তো জানি না। এদিক থেকে তো আমার বুক কাঁপতেছে। আমাকে আগে রেডি করতেছে যে এখন যে নামবে তারপরে হচ্ছে আমি উঠবো, এর জন্য আমাকে কিভাবে বেল্ট বেঁধে দিচ্ছে, আমাকে কিছু কথা বলতেছিল, তাই আমি শুনতেছিলাম। ওড়নাটা আমি গলার সাথে পেঁচিয়ে নেওয়ার কারণে ভাই আমাকে বলতেছিল গলার সাথে পেঁচানো যাবে না, আপনি সোজা করে দেন। তারপর আমি সুন্দর করে সোজা করে দিয়ে এরপরে হচ্ছে বেঁধে দিচ্ছিল। আর এদিক থেকে ওই লোকটা নামানোর পরে আমাকে যখন ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি তাদের ইনস্ট্রাকশনটা শুনতেছিলাম। বলতেছিল যখন আপনাকে বাঁশি ফু দেওয়া হবে তখন আপনি দুই হাত দিয়ে সুন্দর করে এটা টেনে নিয়ে আসবেন, আর এরপরে আপনাকে ধরে ফেলা হবে। আর এদিক থেকে তো আমি আস্তে আস্তে করে উঠে যাচ্ছিলাম। এরপর উপরে উঠার পরে আমি বুঝতে পারলাম যে মানে যেমন ভয়ও লাগছে আবার তেমন মজাও লাগতেছে। আর এত উপরে উঠার পরে মনে হচ্ছিল আমি হাওয়ায় ভাসতেছি। যে প্লেনটা দেখা যাচ্ছে আমি মনে হয় হাত দিয়ে ছুঁতে পারবো, এতটা কাছাকাছি মনে হয়েছে। আর আমি কত ফুট উপরে তা আমি নিজেও জানি না। যখন উপরে উঠতেছিল আমার তো অল্প অল্প ভয় লাগতেছিল, যদিও আমি মোবাইলটা নিয়ে যেতে পারলে আমি সম্পূর্ণটা ক্যাপচার করে দিয়ে যেতে পারতাম। তো যাই হোক, মোবাইলটা আমি নিতে পারিনি। এরপরে যখন ওনারা বাঁশি ফুদিয়েছে আমি হচ্ছে ওভাবে ট্রাই করতেছিলাম। তারপরে তো ওনারা ধরে ফেলেছিল, আর আমি আলিশবার পাপাকে বলছিলাম যে তুমি ধরো, ওনারা না। তারপর ওনারা সেফটি ভাবে ধরে, ওনারা কোনোভাবে শরীরে টাচ করে আগে। কিন্তু এত সুন্দর উপরে যদি নাই উঠা যায় তাহলে টোটালি কেউ মানে বুঝতেই পারবেন না যে এত সুন্দর, এত মজার একটা ব্যাপার। আপনারা একবার হলো যারা কক্সেস যাবেন অবশ্যই প্যারাসেলিংটা করবেন। এটা হচ্ছে আমার বল। সাহস নিয়ে, এক বুক সাহস নিয়ে আমার মতন করে উড়ে যাবেন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর, অনেক উপভোগ করার মতন অনেক কিছু আছে। তার মধ্যে আমি বলবো প্যারাসেলিং যারা করে নাই তারা হচ্ছে মজাটা বুঝবে না। তারপরে আমি নামার পরে আলিশবার পাপা আমাকে অনেকভাবে আক্স করতেছিল যে তোমার ভয় করে নাই, তোমার ফিলিংস কেমন ছিল। আসলে এটা না বলে বুঝানো যাবে না, যদি একটু ভয় তো লেগেইছে আমার দুইটা বাচ্চা রেখে। তারপর আমি হচ্ছে প্যারাসেলিং করতেছি। এটা ভয়ের যদিও কিছু নাই, আল্লাহ যদি কপালে মৃত্যু থাকে তাহলে তো হবেই, তাই না? আর যদি আল্লাহ কপালে না লিখে রাখে তাহলে তো কিছুই হবে না, একটু তো ভয় সামান্য লাগে। আর এদিক থেকে আলিশবা তো খুব বেশি এনজয় করতেছিল। ওর নতুন জামা জুতো একদম ভিজিয়ে তারপরে অবস্থা একদম খারাপ করে ফেলেছে। যাই হোক, ও এনজয় করেছে, এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর একদম সন্ধ্যার মুহূর্তটা যেই সিনারিটা ছিল একদম অনেক সুন্দর একটা সিনারি ছিল। যাক আলহামদুলিল্লাহ। দিক থেকে ওদের পাপা ওদের ছবি তুলছে। আর আল্লাহর দেওয়া সবকিছুই সুন্দর, যদি সুন্দর করে আপনারা উপভোগ করতে পারেন বা মানুষ উপভোগ করতে পারে। তবে আমার কাছে যতটা ভয় লেগেছে তার চেয়ে বেশি আনন্দ লেগেছে। তবে হচ্ছে আল্লাহর উপরে ভরসা রেখে উঠে যাবেন, আল্লাহ যদি চায় সবকিছুই সম্ভব। কথা মনে রাখবেন, জীবনে যদি কোনো কিছু উপভোগ করতে হন অবশ্যই রিস্ক নিতে হবে। রিস্ক ছাড়া লাইফে কোনো কিছুই পসিবল না। আপনি যে ইজিলি সবকিছু করবেন এটা সম্ভব না। রিস্ক নিয়েও আপনার কঠিন কাজটাকে সহজ আপনারা করতে পারবেন চাইলে। লাইফে নিজের প্রতি নিজের অনেক বেশি কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স থাকলে ভয়কে জয় করা সম্ভব হয়ে যাবে। আমি কনফিডেন্স লেভেলটা পাই আমার হাজবেন্ডের কাছ থেকে। আলিশবার পাপা হচ্ছে
হচ্ছে আমার কনফিডেন্স লেভেল সবসময় বাড়িয়ে দেয় যে এটা নাফিজা তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। যদি এই মানুষটা সত্যি থাকে তাহলে আমার সবকিছু ইজি হয়ে যাবে, সবকিছু করা সম্ভব ইনশাআল্লাহ। সবার কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার সন্তানদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন এন্ড আলিশবার পাপার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ জানি হায়াত বাড়িয়ে দেয় এন্ড সবার বদনজর থেকে আমাদের দূরে রাখুন। আর জেলিফিশ আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, জেলিফিশ কিন্তু পানির নিচেই সুন্দর এভাবে সমুদ্রের উপরে ভেসে উঠেছে, এটা দেখতে যেন কেমন লাগছে, যদিও আমি এই ফার্স্ট টাইম দেখেছি। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।